নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সম্মানিত মেহমান আমাদের উস্তাদ এবং আমার সহযোগী ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অগণিত শুকরিয়া আদায় করি এই অনলাইন কোরআন শিক্ষার মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে। ইলমে শিক্ষা অর্জন করা এটা একমাত্র আল্লাহ পাকের কাছ থেকে আসে। কোরআন শরীফের মধ্যে প্রথম নাজিলকৃত শব্দ হয়েছে ইকরা, অর্থ পড়ো। তো আলহামদুলিল্লাহ আমি কতটুকু পড়তেছি বা কতটুকু শিখতে পারতেছি সেটার উপর ভিত্তি না করে আমি যে এই ইকরা আল্লাহর প্রথম নাজিলকৃত শব্দের পর যে আমল করতে পারতেছি এই ইকরা অনলাইন মাদ্রাসার মাধ্যমে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর একটা হাদিস আছে, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি উনি যিনি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং একজনকে শিক্ষা দেয়। এই হাদিসের উপরে আলহামদুলিল্লাহ আমল করতেছি, তা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর ইকরা অনলাইন মাদ্রাসা সম্মানিত শিক্ষক মন্ডলী এবং যারা যারা প্রতিষ্ঠাতা পরিচালক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার মতো এরকম ধরনের একজন বয়স্ক মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আমি আমেরিকাতে থাকি, আইটি ইঞ্জিনিয়ার। এত ব্যস্ততার মাঝেও যে আল্লাহর রহমতে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হতে পেরেছি, আমার মোটামুটি সবকিছুই পূর্ণতা। একটাই জীবনে অপূর্ণতা ছিল, সেটি হচ্ছে ইসলামী এলম হাসিল করা। আমি একজন জেনারেল শিক্ষিত, ওই ধরনের সুযোগ হয় নাই যে আমি মাদ্রাসায় পড়াশোনা করবো। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে ভর্তি হয়ে আমি আসলে সময় দিতে পারি না, একেবারে মানে খুবই শুধুমাত্র ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করি। এবং এই অ্যাটেন্ড করার মাধ্যমে শিক্ষকরা যেভাবে ধরে ধরে পড়ায় এবং অন্যান্য ছাত্ররা যেভাবে একজন একজনের সাথে মশক করে এবং শুনে শুনে আমি আলহামদুলিল্লাহ এতটুকু। আমি 6 মাস আগে ভর্তি হওয়ার আগে আমি আরবি লিখতে পারতাম না, জানতাম না কিছুই। 6 মাসে আলহামদুলিল্লাহ যতটুকু শিখছি এই দিনী খেদমত, এই দিনী প্রতিষ্ঠানের মাধ্যমে। তা আলহামদুলিল্লাহ আমার কতটুক পারলাম সেটা না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়তটা কি। আমি এই যে নিয়ত করে যে 1 ঘন্টা সময় ব্যয় করতেছি, আমি আশা করি যে ইনশাল্লাহ আল্লাহ পাক আমার এই নিয়তটা দেখবে এবং বিনিময়, যেমন আজকের রেজাল্ট, আমি তো কল্পনা করতে পারি না যে আমি 3rd পজিশনে যাব বা আমি সিরিয়ালে আসবো। আমি যে সিরিয়ালে আসবো, আমি যে পাস করব, এই ধরনের চিন্তা ভাবনাই আমার মাথার মধ্যে ছিল না। তা এইটা একটা দুনিয়াতে আল্লাহর একটা রেজাল্ট। সো কেউ যদি লেগে থাকে দিনের মধ্যে, তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও তাকে যাজা দান করেন এবং আখিরাতেও তাকে কল্যাণ দান করবেন। সো যারা এই প্রতিষ্ঠানের সাথে আছেন, যেসব ছাত্র ভাই বোনেরা, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আমি একজন বয়স্ক মানুষ, আমাকে দেখেন, আমি পড়াশোনা করি না, তারপরেও ক্লাসের মধ্যে খুব কম মিস করি, কিন্তু টিচারদের সাথে ভালো একটা সম্পর্ক স্থাপন করতে চেষ্টা করি। তো এই সম্পর্কের মাধ্যমে, তাদের দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আমাকে যতটুকু এলেম ধারণ করা সেটুকু দিছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমি যেন এই এলেম নিজে শিখতে পারি, আমল করতে পারি এবং বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা আয়াত যেন একজনের কাছে পৌঁছাতে দাও, আমি যেন সেই কাজটা করতে পারি। এবং আল্লাহ পাক যেন আমাকে এই 7 বছর এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন, আমি যেন কন্টিনিউ করতে পারি এবং মৃত্যুর সময় যেন একজন তালেবে এলেম হিসাবে আমি পৃথিবী থেকে ঈমান নিয়ে মরতে পারি। এই জন্য সবার কাছে দোয়া দরখাস্ত, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। আর আজকে আমরা যেভাবে এই দুনিয়াতে এই মাদ্রাসার উপলক্ষে আমরা যেভাবে এখানে একত্রিত হয়েছি, কথা বলতেছি, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আখিরাতের জন্য, কাল কিয়ামতের মাঠের জন্য আমরা একইভাবে, কারণ একটা আয়াতের মধ্যে আছে যে পৃথিবী যে যার সাথে কথা বলে, যে ধরনের আলাপ আলোচনা করে, কাল কিয়ামতের মাঠে এবং বেহেশতেও তারা এইভাবে কথা বলবে। তা আমরা যেন বেহেশতের মধ্যেও এইভাবে কথা বলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে সুযোগ করে দেন। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু